নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে ফোর্থ সেমিস্টারে পড়াশুনো করছো, তো তোমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টদের জন্য নিয়ে চলে এসেছি লাস্ট সেকেন্ড সাজেশন। কাল 29/5/2026 তোমাদের এক্সাম রয়েছে ইন্ট্রোডাকশান টু ডিবিএমএস, অর্থাৎ ইন্ট্রোডাকশান টু ডেটা বেস ম্যানেজমেন্ট সিস্টেমের। তো তারই লাস্ট সেকেন্ড সাজেশন নিয়ে চলে এসেছি আমার এই এডুকেশন কালচার চ্যানেলে। তো এর আগে আমি অবশ্য তোমাদের সাজেশান আপলোড করেছি, কিন্তু আজকে সাজেশানটা হচ্ছে লাস্ট সেকেন্ড সাজেশান। ইম্পর্টেন্ট 10টা প্রশ্ন দিয়েছি। এই প্রশ্ন এবং রিলেটেড টপিকগুলো তোমরা পড়ে গেলে এক্সামিনেশনে খুব ভালো তোমরা কিন্তু রেজাল্ট করতে পারবে। তো চলো দেখে নিই প্রথম প্রশ্ন। দেখো, যখন আমরা ইন্ট্রোডাকশান টু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়ছি তখন স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসার কথা যে হোয়াট ইজ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কী বোঝো? 2 নম্বরের জন্য কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। তোমাদের যে 8 নম্বরের প্রশ্ন বিভাজন থাকবে সেখানে 2 নম্বরে এটা আসতেই পারে। তার সাথেই দেখো, হোয়াট ইজ ডেটা অ্যাবস্ট্রাকশন। ডেটা অ্যাবস্ট্রাকশন বলতে কী বোঝো? হোয়াট ইজ ডেটা ইন্ডিপেন্ডেন্স। ডেটা ইন্ডিপেন্ডেন্স বলতেই কী বোঝো? হোয়াট ইজ ইনস্ট্যান্স অ্যান্ড স্কিমস। ইনস্ট্যান্স এবং স্কিমস বলতে কী বোঝো? এগুলো কিন্তু শর্ট ফর্ম আকারে বা শর্ট নোট আকারে বা এই 2 নম্বর করে প্রশ্নের আকারে কিন্তু আসতেই পারে। তাই এই প্রত্যেকটা তোমরা করবে। 2+2+2+2 8 মার্কস রয়েছে। নেক্সট দেখো, দ্বিতীয় প্রশ্নটাও একই ধাঁচার প্রশ্ন, অর্থাৎ 2 নম্বর করে থাকছে। দ্বিতীয় প্রশ্নকে বলছে, দেখো, লিস্ট এনি 2 ক্যারেক্টারিস্টিক্স অফ বিগ ডেটা। বিগ ডেটা যে কোনো 2টো ক্যারেক্টারিস্টিক্স তোমাকে লিখতে হবে। ড্র SQL/PL ব্লক স্ট্রাকচার। ঠিক আছে। 3 নম্বরে দেখো লিখছে স্টেট এনি 2 অ্যাপ্লিকেশনস অফ ট্রিগার। ট্রিগারের যে কোনো 2টো অ্যাপ্লিকেশান লিখতে বলা হচ্ছে, এবং তার সাথে স্টেট এনি 4 সিম্বলস ইউজড ইন ইয়ার ডায়াগ্রাম। ইয়ার ডায়াগ্রামে যে বিভিন্ন ধরনের সিম্বল ইউজ হয় তার মধ্যে যে কোনো 4টে সিম্বল তোমাকে কিন্তু স্টেট করতে বলেছে, অর্থাৎ 2+2+2+2 8 মার্কসের এটা একটা প্রশ্ন। এই দুটো প্রশ্নই কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন। চলে যাব কোশ্চেন 3-তে। কোশ্চেন 3ও সেই রকমই বিভাজন রয়েছে। লিস্ট অ্যান্ড এক্সপ্লেন দি টাইপস অফ ডেটাবেস ইউজার্স। এই যে ডেটাবেস ইউজ করে সেই ডেটাবেস ইউজার্সের যে টাইপস রয়েছে সেগুলোকে লিস্ট করতে বলেছে এবং এক্সপ্লেন করতে বলেছে। ডিফারেন্সিয়েট বিটুইন ফাংশনস অ্যান্ড প্রসিডিওর। ফাংশনস এবং প্রসিডিওরের মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে। লিস্ট অ্যান্ড এক্সপ্লেন এনি 2 অ্যাডভান্টেজেস অফ ডিবিএমএস। লিস্ট করতে বলা হচ্ছে আর এক্সপ্লেন করতে বলা হচ্ছে যে কোনো 2টো অ্যাডভান্টেজ বা সুবিধা অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ওভার ট্রেডিশনাল ফাইল প্রসেসিং সিস্টেম। ট্রেডিশনাল যে ফাইল প্রসেসিং সিস্টেম রয়েছে তার থেকে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে 2টো অ্যাডভান্টেজ রয়েছে সেগুলো লিখতে বলা হয়েছে। ড্র ইয়ার ডায়াগ্রাম অফ লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে ইয়ার ডায়াগ্রামটি অঙ্কন করতে বলা হয়েছে। এটা হলো 3 নম্বর প্রশ্ন। যে প্রশ্নটারও কিন্তু ধারাবাহিকভাবে 2 মার্কস করে রয়েছে। 4টে প্রশ্ন রয়েছে, 2+2+2+2 8 মার্কস। নেক্সট চলে যাব 4 নম্বর প্রশ্নতে। 4 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো, লিস্ট অ্যান্ড এক্সপ্লেন এনি 2 রুলস অফ ইএফ কোড। ইএফ কোডের যে কোনো 2টো রুল কিন্তু তোমাকে লিখতে হবে এবং এক্সপ্লেন করতে হবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। স্টেট অ্যান্ড এক্সপ্লেন প্রপার্টিজ অফ ট্রানজ্যাকশান। প্রপার্টিজ অফ ট্রানজ্যাকশান বলতে কী বোঝো সেটাকে স্টেট করতে হবে এবং এক্সপ্লেন করতে হবে। এর জন্য রয়েছে 4 নম্বর। নেক্সট, ড্র অ্যান্ড এক্সপ্লেন 3 লেভেল আর্কিটেকচার অফ ডেটা অ্যাবস্ট্রাকশান। ডেটা অ্যাবস্ট্রাকশানের 3 লেভেল যে আর্কিটেকচার রয়েছে সেটাকে ড্র করতে হবে এবং এক্সপ্লেন করতে হবে। 2 মার্কস রয়েছে। 2+4+2 8 মার্কস। এই দেখো, যে প্রশ্নগুলো আমি তোমাদের দিয়েছি সেগুলো হয়তো 2 মার্কসের প্রশ্ন 4 মার্কসেও আসতে পারে, 4 মার্কসের প্রশ্ন 2 মার্কসেও আসতে পারে। ফলে কোশ্চেনের ধরনের উপর না গিয়ে কোন প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট প্রশ্নের দিকে আমাদের যাওয়া কিন্তু মুখ্য বা প্রধান। চলে যাব 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নতে কি বলছে, ডিফাইন এক্সেপশান। এক্সেপশান বলতে কি বোঝো সেটাকে ডিফাইন করো। অ্যান্ড এক্সপ্লেন 2 টাইপস অফ এক্সেপশানস। এবং যে কোনো 2 ধরনের এক্সেপশনকে এক্সপ্লেন করো। লিস্ট অ্যান্ড এক্সপ্লেন টাইপস অফ জয়েন্টস। বিভিন্ন ধরনের যে জয়েন্টস রয়েছে সেগুলোকে লিস্ট করতে বলা হচ্ছে এবং একই সাথে এক্সপ্লেন করতে বলা হচ্ছে।
রাইট আ PL/SQL প্রোগ্রাম টু ফাইন্ড ইফ এন্টার্ড নাম্বার ইজ ইভেন অর অড। একটা PL বা SQL প্রোগ্রাম তোমাকে লিখতে হবে এবং ফাইন্ড আউট করতে হবে যে নাম্বারটা তুমি লিখলে সেটা ইভেন নাম্বার না অড নাম্বার। হ্যান্ডেল দ্য এক্সেপশনকে হ্যান্ডেল করতে হবে। 4+4 8 মার্কসের কিন্তু এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট চলে যাব 6 নম্বর প্রশ্নতে। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, ডিফাইন ইন্ডেক্স বলতে কী বোঝো সেটাকে ডিফাইন করতে বলা হচ্ছে। এক্সপ্লেন 3 টাইপস অফ ইন্ডেক্স উইথ এক্সাম্পল, উদাহরণ সহযোগে 3 ধরনের যে ইন্ডেক্স রয়েছে সেটাকে এক্সপ্লেন করতে বলা হচ্ছে। ডিফাইন কারসার বলতে কী বোঝো সেটাকে ডিফাইন করতে বলা হচ্ছে। এক্সপ্লেন স্টেপস টু ইউজ এক্সপ্লিক ইট কারসার উইথ এক্সাম্পল, তোমাকে বিভিন্ন ধারণার সাহায্যে এক্সপ্লেন করতে হবে এবং কিভাবে আমরা এক্সপ্লিক্ট কারসারের ইউজ করতে পারি এই উদাহরণ সহযোগে সেটা কিন্তু দেখাতে হবে। 4+4 8 মার্কস রয়েছে এই 6 নম্বর প্রশ্নটিতে। চলে যাব 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নতে কী বলছে দেখো, এক্সপ্লেন রোল ফরওয়ার্ড অ্যান্ড রোল ব্যাকওয়ার্ড রিকভারি টেকনিক ইন DBMS উইথ এক্সাম্পল, উদাহরণ সহযোগে DBMS এর ক্ষেত্রে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে রোল ফরওয়ার্ড এবং রোল ব্যাকওয়ার্ড রিকভারি টেকনিক বলতে কী বোঝো সেটাকে এক্সপ্লেন করতে বলা হচ্ছে এবং উদাহরণ দিতে বলা হচ্ছে। 4+4 8 মার্কস থাকছে। নেক্সট চলে যাব 8 নম্বর প্রশ্নতে। 8 নম্বর প্রশ্নটাকে বলছে দেখো, ডিফাইন ডেটা অ্যান্ড DBMS, ডেটা এবং DBMS, ডেটা এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কী বোঝো সেটাকে এক্সপ্লেন করতে বলা হচ্ছে, ডিফাইন করতে বলা হচ্ছে। অনেক সময় এই প্রশ্নটা আসে, আমি ফার্স্ট প্রশ্নটাও এটাই দিয়েছিলাম যে হোয়াট ইজ DBMS বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কী বোঝো। যে সাবজেক্টটা নিয়ে পড়ছো সেটা তো তোমার জানা দরকার যে সেই সাবজেক্টটার মানেটা কী। ওকে, স্টেট এনি টু কডস রুল বা CODDS কডস রুল কিন্তু তোমাকে স্টেট করতে হবে যে কোনো দুটো। ঠিক আছে, তার সাথেই দেখো ডিফাইন ট্রাপল অ্যান্ড ডেটা ওয়্যারহাউস, টাপল এবং ডেটা ওয়্যারহাউস বলতে কী বোঝো সেটাকে ডিফাইন করতে বলা হচ্ছে এবং তার সাথে রয়েছে দেখো ডিফাইন নর্মালাইজেশন বলতে কী বোঝো সেটাকে ডিফাইন করতে বলা হচ্ছে। তুমি যদি ভালোভাবে দেখো প্রশ্নগুলো কিন্তু সব পার্ট বাই পার্ট ছোট ছোট প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে এবং সেই জন্যই আমি কিন্তু 2 মার্কসের প্রশ্ন অনেক বেশি দিয়েছি। যারা এই পুরো সাজেশনটা ফলো করবে তারা সেটা দেখতেই পাবে যে 2 মার্কসের প্রশ্ন কিন্তু অনেক বেশি আছে তুলনামূলকভাবে বড় প্রশ্নের থেকে। নেক্সট চলে যাব 9 নম্বর প্রশ্নতে। 9 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ডিফারেন্সিয়েট বিটুইন ফিজিক্যাল ব্যাকআপ অ্যান্ড লজিক্যাল ব্যাকআপ, ফিজিক্যাল ব্যাকআপ সিস্টেম এবং লজিক্যাল ব্যাকআপ সিস্টেমের মধ্যে কি ডিফারেন্স রয়েছে, কি বিভিন্ন ধরনের তাদের পার্থক্য রয়েছে সেগুলো কিন্তু জানতে চাই। উইথ a neat ER diagram explain strong and weak entity set, সুন্দর ER ডায়াগ্রামের সাহায্যে এক্সপ্লেন করো স্ট্রং এবং উইক এন্টিটি সেট বলতে কি বোঝায়। এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন যেগুলো এখানে দেওয়া হয়েছে হয় প্রিভিয়াস ইয়ারে এসছে, না হয় সাজেস্টিভ প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নগুলোর কিন্তু এক্সাম পার্সপেক্টিভ থেকে সব থেকে গুরুত্বপূর্ণ। নেক্সট চলে যাব 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন কি বলছে, রাইট SQL কোয়ারিজ ফর ফলোয়িং, নিম্নলিখিতের জন্য SQL কোয়ারিজ তোমাকে লিখতে বলা হচ্ছে। পার্ট 1-এ কি বলছে, ক্রিয়েট ইউজার নেম ক্রিয়েট করতে বলা হচ্ছে ইউজার 1 দিয়ে। হ্যাভিং পাসওয়ার্ড, তার পাসওয়ার্ড রাখতে বলা হচ্ছে pass@123 ওকে। অ্যাসাইন ইনসার্ট অ্যাসাইন করতে বলা হচ্ছে। অ্যান্ড আপডেট প্রিভিলেজড টু ইউজার 1, প্রিভিলেজ করতে বলা হচ্ছে ইউজার 1কে প্রথমে ইনসার্ট করতে বলা হচ্ছে, তারপরে প্রিভিলেজ টু ইউজার 1কে আপডেট করতে বলা হচ্ছে। নেক্সট 3 নম্বরে বলছে রিমুভ আপডেট প্রিভিলেজ অ্যাসাইন টু ইউজার 1, এবারে রিমুভ করতে বলা হচ্ছে আপডেট প্রিভিলেজটা যেটা ইউজার 1কে অ্যাসাইন করা হয়েছিল। তার মানে বুঝতেই পারছো একটা SQL কোয়ারিজ তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে, 8 মার্কস থাকছে তার জন্য। তো যদি আমরা প্রশ্নগুলো ভালোভাবে দেখি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের থেকে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন আমরা এখানে করালাম, ঠিক আছে। এই প্রশ্নগুলো এবং এই রিলেটেড টপিকের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো যদি তোমরা করে যাও এবং কিছু MCQ প্রশ্ন যেগুলো আমি মেবি তোমাদের করাতে আর পারবো না, তবুও বলবো যে কিছু MCQ প্রিভিয়াস ইয়ারগুলো যদি করে যাও সেক্ষেত্রে তোমাদের অবশ্যই কিন্তু এই সাবজেক্টটিতে গ্রিপ তৈরি হয়ে যাবে এবং কালকের যে এক্সাম, আপকামিং কালকের যে ইভেন্ট সেমিস্টার এক্সাম 6 এবং 4 সেমিস্টারের সেটা কিন্তু খুব ভালো যাবে। ধন্যবাদ।